জোহার, নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের টপিক হচ্ছে, আজকের ভিডিওতে আমি আলোচনা করব ওয়ারিস কেসে ফিল্ড ভেরিফিকেশন বা ফিজিক্যাল ভেরিফিকেশন বা ইনকুরিতে যায় কেন অফিস থেকে, ডিএলআর অফিস থেকে আরআই সাহেব বা তার সহযোগী কোনো স্টাফকে দিয়ে ইনকুরিতে যায় কেন। ওয়ারিসন কেস বলতে বুঝতেই পারছেন যে বাবা মারা গেছেন, বাবার নামে জমি আছে, বাবার দুই ছেলে দুই বোন বা চার ছেলে তিন বোন বা দুই ছেলে এক বোন বা মা এখনো বেঁচে আছেন, সবাই মিলে আবেদন করেছেন বা দুই ভাই শুধু আবেদন করেছেন আপনাদের নামে জমি রেকর্ড হওয়ার জন্য। আবেদন করে হার্ড কপি সমস্ত কপি জমা দিয়েছেন। তারপরে সেই ওয়ারিস কেস ডিসপোজাল হওয়ার আগে ফিজিক্যাল ভেরিফিকেশন বা ইনকোয়ারিতে যাওয়া বাধ্যতামূলক, অফিস থেকে যাওয়া ম্যান্ডেটরি। কেন করেন এখন? আপনারা জানেন, পশ্চিমবঙ্গে যখন নতুন সরকার গঠন হয়, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় উনি যে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন 2020 সালে ডিসেম্বর, সেটা হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প বা দুয়ারে সরকার কর্মসূচি। সেই দুয়ারে সরকার কর্মসূচিতে উনি দেখলেন যে সমস্ত চাষিদেরকে একটা ভাতা বা উৎসাহী ভাতা দেওয়ার জন্য কোনো একটা স্কিম বার করতে হবে, যেটার নাম ছিল কৃষক বন্ধু প্রকল্প। সেই কৃষক বন্ধু প্রকল্প মাধ্যমে চাষিদেরকে উৎসাহ ভাতা দেওয়া একটা অনেক বড় উদ্যোগ। তো চাষিদেরকে ভাতা দিতে হলে চাষিদের তাদের নিজের নামে জমি থাকতে হবে। প্রথম প্রথম দু একটা চলে যেত যে বাবার নামে জমি আছে, তাহলে ল্যান্ড পসেশন একটা সার্টিফিকেট বের করতো প্রধান অফিস থেকে। তো তারপরে উনি চাইলেন যে সমস্ত কৃষকদের নামে যদি জমি থাকে তাদের নামে রেকর্ড করা হবে। তো প্রথম যে ক্যাম্প হয়েছিল, কর্মসূচি হয়েছিল, সেক্ষেত্রে ওয়ারিস কেস মিউটেশনের জন্য আবেদন জমা নেওয়া হয়েছিল এবং তখন যে যেমন লিগ্যাল হেয়ার সার্টিফিকেটে বা উত্তরাধিকার সার্টিফিকেটে প্রধানের কাছ থেকে বের করে যে যেমন দিয়েছিল, হয়তো কোনো একজন বাদ গেছেন, কোনো বোন বাদ গেছেন, মা বাদ গেছেন, এই মহিলাদের নামে মহিলাদেরকে হয়তো বাদ দিয়ে দিয়েছেন। এইভাবেও অনেকেরই দেখা গেছে, কেউ হয়তো কোনো এক ভাই বাদও গেছেন। তো স্বাভাবিকভাবে সেরকম হয়েছে কিছু। তো সমস্ত চাষির নামে জমি নিয়ে এসছেন এবং ভাতাও দিতে শুরু করে দিয়েছেন, উৎসাহ ভাতা। যাই হোক, সেই সময় যদি কোনো গন্ডগোল হয়ে থাকে, তো গন্ডগোলের সেই সমস্যা যদি হয়ে থাকে, সমস্যার সমাধানেরও রাস্তা থাকে, সরকারের কাছে সমস্ত রকমের ব্যবস্থা থাকে। যদি সমস্যা হয়ে থাকে সেটাকে পরে আবার কারেকশন করা যায় নিয়ম মাফিক। তো তখন দিনে দিনে বিভিন্ন সময় দেখা গেছে যে লিগ্যাল হেয়ার সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট অনেক সময় পঞ্চায়েত থেকে লিগ্যাল হেয়ার সার্টিফিকেট বা উত্তরাধিকার সার্টিফিকেট অনেক প্রধানে হয়তো ফ্রড দিয়ে দিয়েছেন অনেককে। তো এইভাবে সেই ফ্রড সার্টিফিকেটটাকে ভেরিফাই করার জন্য, ফ্রড জিনিসটাকে ভেরিফাই করার জন্য ইনকোয়ারি ম্যান্ডেটরি করে দিয়েছেন সরকার। এই যে একটা অর্ডার কপি দেখতে পাচ্ছেন, এটা সার্কুলেট হয়েছে, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, নোটিশটা সার্কুলেট হয়েছে 18/7/2022-এ। গভর্নমেন্ট এটা সার্কুলেট করেছে ডবল এল আর অ্যান্ড ট্রিপল আর ডিপার্টমেন্ট থেকে। গভর্নমেন্ট এই ডিপার্টমেন্ট থেকে নবান্নর 6th ফ্লোর থেকে, 6 তলা, ল্যান্ড রিফর্ম অ্যান্ড রিফিউজি রিলিফ অ্যান্ড রিহেবিলিটেশন ডিপার্টমেন্ট, এখান থেকে একটা অর্ডার সার্কুলেট হয়েছে। ডেথ সার্টিফিকেট বা লিগ্যাল হেয়ার সার্টিফিকেট গুলো ফ্রডও দেওয়া হয়ে থাকে মাঝে মধ্যে পঞ্চায়েত থেকে। ধরুন যারা 20-30 বছর আগে, 40 বছর আগে যারা মারা গেছে, তাদের তো ডেথ সার্টিফিকেট পাওয়া মুশকিল আছে। আগে সেরকম কেউ নিত না পঞ্চায়েত থেকে, যদিও পাওয়া যেত আগে, সেরকম দেওয়ারও মানে একটা ব্যবস্থা ছিল না আগে। এখন পঞ্চায়েত থেকে দেওয়া হয় ডেথ সার্টিফিকেট। তো সেই ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট যদি আপনি প্রডিউস না করতে পারেন, তাহলে সেই লিগ্যাল হেয়ার সার্টিফিকেটের মধ্যে লেখা থাকতো যে এই ব্যক্তি অমুক দিনে মারা গেছেন, অমুক তারিখে মারা গেছেন। তাহলে লিগ্যাল হেয়ার সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট একটা সার্টিফিকেটেই কাজ হয়ে যেত। তখন কি করতো, যে প্রধান সাইন করে দিতেন যে এই মৃত ব্যক্তির নিম্নে যতগুলো লিস্ট দেওয়া আছে সেগুলো হচ্ছে এনার ওয়ারিসগণ। তাহলে সেখানে যদি দুটি ছেলে থাকে, তিনটি মেয়ে থাকে, সেই ওয়ারিশন সার্টিফিকেটের লিস্টে সেই দুজন ছেলেরই নাম লিখে দেওয়া হতো, তিনটি মেয়ের নাম বাদ দিয়ে দেওয়া হতো। সেক্ষেত্রে সেই হিসাবেই গ্রামের সদস্য সই করে দিতেন এবং প্রধানও সই করে দিতেন। তখন সেক্রেটারির সাইনও ম্যান্ডেটরি ছিল না, এখন যদিও সেক্রেটারির সাইনও লাগে। প্রধান যদি সাইন করে দিলেন, তার আগে সদস্যকে সই করতে হবে, মানে যে গ্রামের বা সংসদের, সেই সংসদের সদস্য। প্রধান তো তার পঞ্চায়েত এলাকার সমস্ত লোককে চিনবেন না, কার ছেলেকে, কার কতজন ওয়ারিস। সাধারণত একটা পঞ্চায়েতের আন্ডারে 8টা 10টা 15টা 20টা পর্যন্ত সংসদ থাকে।
20টা যদি সংসদ হয় তাহলে 20টা মেম্বার থাকছেন পঞ্চায়েতের মেম্বার। যে সংসদ এলাকার বা আপনি প্রধানের কাছ থেকে লিগ্যাল হেয়ার সার্টিফিকেট বার করবেন, উত্তরাধিকার সার্টিফিকেট বার করবেন, আপনি প্রথমে আপনার সদস্যকে সই করাবেন, কারণ আপনার সদস্য আপনাকে চেনেন, উনি জানেন আপনার বাড়ির সম্বন্ধে, জানবেন, অবশ্যই জানবেন নিজের সংসদ এলাকায়। সেক্ষেত্রে প্রধান যদি ফ্রড সাইন করে দিলেন, তো প্রধানেরও দোষ থাকছে না, সদস্যরও দোষ থাকছে। তো সেই বিষয়টা আলাদা ব্যাপার, সেটা ঝামেলার দিকে যাওয়া ভালো না। কেউ কেসাকেসি করবেন যে ফ্রড দিয়েছে, নাকি আমার কেউ বাদ গেলেন আমার নামে কেন হলো না, সেটা ব্যাপার না। তো সেই ক্ষেত্রে এই যে একটা 2022 সালে যেটা অর্ডার দিয়েছেন গভর্নমেন্ট, এই অর্ডার মোতাবেক এখন সমস্ত ওয়ারিশ কেস ইনকোয়ারি ম্যান্ডেটরি করেছেন, কেউ যেন বাদ না যায়। বাবার জমি মা যদি বেঁচে থাকেন মাও পাবেন, ছেলে এবং মেয়েরা সবাই সমান ভাগ পাবে। এই কারণেই ফিল্ড ইনকোয়ারি ম্যান্ডেটরি করে দিয়েছেন। যদি সঠিক হয়ে থাকে তাহলে। ওয়ারিশ কেস ডিসপোজ বা তামিল হবে। আরেকটা বিষয় যে এখানে সাধারণত আমরা জমি, এখানে মহিলাদেরকেও জমি দেওয়া হয়, এই বিষয়ে আমি আরেকটা ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে আমার ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশনে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশন চলে আসে। ভালো থাকবেন। ধন্যবাদ।